একজন হাফেজে কোরআন, আল্লাহ পাক সে কোরআন অনুযায়ী আমলের কারণে তাকে আল্লাহ বেহেশত দিয়ে দিবে। সে বলবে, আল্লাহ আমি বেহেশতে যাব কিভাবে? আল্লাহ আমি বেহেশত যাইতে পারি না, আমার আব্বা জাহান্নামী, আমার আব্বা জাহান্নামের আগুনে জ্বলতেছে, আমার আম্মা জাহান্নামের আগুনে জ্বলতেছে, আমি কিভাবে যাব? আল্লাহ আমার আব্বাকে, আমার আম্মাকে, আমার মামাকে, আমার চাচাকে, আমার ভাইকে, আমার নেসবতী ভাইকে, আল্লাহ তাদেরকে আপনি বেহেশত দেন, তারপরে আমি যাব। এটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ 10 জন, এমন 10 জন যাদের সিদ্ধান্ত আছিল জাহান্নামী বলিয়া, একজন হাফেজের সুপারিশে আল্লাহ 10 জনকে বেহেশত দিয়ে দিবে। একজন হাফেজ কয়জনকে সুপারিশ করে দিতে পারবে? 10 জন। আল্লাহ তাহলে আব্বা আম্মা যদি জাহান্নামী হয়, জাহান্নামে থাকবে? ছেলে ছেলে সুপারিশ করিয়া নিবে না নিবে না? আল্লাহ কারা এই 7 ছেলেদের সুপারিশ চান তারা হাত উঠা। আল্লাহ আকবার। আল্লাহ আপনি হাতগুলা কবুল করে নেন, আল্লাহ আপনি হাতগুলা কবুল করে নেন, আল্লাহ আপনি হাতগুলা কবুল করে নেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আব্বা আম্মা, আব্বা আম্মা, দাদা দাদি, খালা চাচা, আল্লাহ আকবার, কেউ তার রক্তের কেউ জাহান্নামে থাকতে পারবে না। এটা কে বলেছে? আল্লাহর হাবিব। কে বলেছে? তো রাজি আছি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ রাজি আছি। ওয়ান উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা قال خرج رسول الله صلى الله عليه وسلم ونحن في الصفة فقال أيكم يحب أن يغدو كل يوم إلى بطحانا بالعقيق فيأتي بناقتين كوموين من غير اسم ولا كتيرهم قالوا كلنا نحب ذلك يا رسول الله قال فلا يغدو إلى المسجد ويقرأ آيتين خير من ناقتين وثلاث خير من ثلاث وأربع خير من أربع ومن أعدادهن من الإبل। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হুজরা শরীফ থেকে বাহির হয়ে আল্লাহর হাবিব নিজের মাদ্রাসায় গেল। মদিনা শরীফের মাদ্রাসা যারা হজ করতে গিয়েছেন তারা দেখে আসছেন সুফা মাদ্রাসা। আল্লাহর হাবিব সুফা মাদ্রাসায় গেলেন। সুফা মাদ্রাসার তালেবুল ইলম হইলেন সাহাবায়ে কেরাম। কি বলেন? কথা বোঝেন আমার? আল্লাহর হাবিব নিজের মাদ্রাসা থেকে কোথায় গেছে? সুফা। সুফা যাইয়া ছাত্রে করে কো, এই ছাত্রেরা তোমরা কে কে রাজি আছো? আমাদের বাংলাদেশে যেরকম সব বাজারে গরু পাওয়া যায় না, আরব দেশেরও বড় বাজার ছাড়া ছোট বাজারে উট পাওয়া যায় না। বড় একটা উটের বাজারের নাম বোথান, আরেকটা উটের বাজারের নাম আকিক। এ বোথান অথবা আকিক বাজারে যাইয়া কে 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 দুইটা দুইটা উট আনবা। টাকা দিতে হবে না, পয়সা দিতে হবে না, মূল্য দিতে হবে না, ঝগড়া করতে হবে না। যাইয়া দেখবা উটের নাকে রশি লাগানো, কেবল দরিয়া দরিয়া নিয়ে আইবা। একটা উটের দাম 1 লাখ, দুইটা উটের দাম 2 লাখ। কে কে তোমরা রাজি আছো? সাহাবায়ে কেরাম মনে করছি এরে আমরা গরিব দেখা আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে বোথান এবং আকিক বাজারে কোটি কোটি উট পৌঁছায়া রেখেছে। এই কারণে সাহাবারা চিৎকার করে বলে, কলু কুল্লুনা নুহিব্বু যালিকা ইয়া রাসূলুল্লাহ। হাবিব আমরা বোথান অথবা আকিক বাজারে যাইয়া যাইয়া দুইটা দুইটা উট আছে, আমরা সবাই রাজি।
সবাই রাজি। আল্লাহর হাবিব বলেন বোথান বাজারে যেতে হবে না, আকিক বাজারে যাইতে হবে না। ও আমার সাহাবীরা, কোরআনে কারীম থেকে যদি মাত্র 2টা আয়াত তেলাওয়াত করো, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। কয়টা আয়াত হইল? 2টা আয়াত যদি মসজিদে প্রতিদিন সকালে যাইয়া বইয়া তেলাওয়াত করো, 2টা উট, একটা উটের দাম 1 লাখ, 2টা উটের দাম 2 লাখ, 2 লাখ টাকা প্রতিদিন সকালে গরিবদেরকে দান করলে, 2 লক্ষ টাকা আল্লাহ রাস্তায় দান করলে যেই সওয়াব, এই সওয়াব তোমার আমলনামায় লেখা যাবে। রাজি আছি? মুসলিম শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস। আল্লাহ আল্লাহ বোথান এবং আকিক বাজারে যাইয়া যাইয়া 2টা আয়াত যদি তেলাওয়াত করো 2টা উট, যদি 3টা আয়াত তেলাওয়াত করো 3টা উট, একটা উটের দাম 1 লাখ, 3টা উটের দাম 3 লাখ। যদি 10টা আয়াত তেলাওয়াত করো 10টা উট, একটা উটের দাম 1 লাখ, 10টা উটের দাম 10 লাখ। যদি 50টা আয়াত তেলাওয়াত করো 50টা উট, একটা উটের দাম 1 লাখ, 50টা উটের দাম 50 লাখ। যদি 100 আয়াত তেলাওয়াত করো তাহলে 100 উট, একটা উটের দাম 1 লাখ। আল্লাহু আকবার। 100 উটের দাম 1 কোটি টাকা আল্লাহ রাস্তায় দান করলে প্রতিদিন তোমার আমলনামায় 1 কোটি টাকার সওয়াব লেখা যাবে। রাজি আছি ইনশাআল্লাহ? কে কে রাজি আছি রে ভাই? এই কোরআন আল্লাহ, এই আমি শেষ হাদিসটা আপনাদের খেদমতে বইলাই শেষ করে দিচ্ছি। আল্লাহ সূরা হাশরের আখিরি 3টা আয়াত। আল্লাহ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাব্বাহাল্লাহ মিয়াতান বিল গাদাত ওয়া মিয়াতান বিল আসি। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন যে কোনো মুসলমান নর নারী হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। সূরা হাশরের আখিরি 3 আয়াতের 1 আয়াত পড়লাম না? এই আখিরি 3 আয়াত পড়ার নিয়ম হইল আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। কয়বার পড়বে? 3 বার। 3 বার পড়িয়া হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। এরকম আরো 2টা আয়াত। মোট কয়টা আয়াত? সূরা হাশরের আখিরি 3টা আয়াত। হুয়াল্লাহুল্লাযী 3 বার পড়িয়া যদি যে কোনো মুসলমান নর নারী সকালে এবং মাগরিবের পরে যদি পড়ে, আল্লাহু আকবার, তার সঙ্গে যে সূরা হাশরের আখিরি 3টা আয়াত তেলাওয়াত করলো, তার সঙ্গে আল্লাহর পক্ষ থেকে নিত্য নতুন 70,000 ফেরেশতা, কত নিত্য নতুন 70,000 ফেরেশতা নির্ধারিত করবে। এই সে তো 5 মিনিট 7 মিনিট 10 মিনিট সূরা হাশরের আখিরি 3টা আয়াত তেলাওয়াত করছে, কিন্তু 70,000 ফেরেশতা ফজরের পরের থেকে শুরু করে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত 12 ঘন্টা
13 ঘন্টা, 14 ঘন্টা, 15 ঘন্টা, আল্লাহু আকবার, আল্লাহর আরশের ছায়ার নিচে 70,000 ফেরেশতা এই ব্যক্তির জন্য যে সূরা হাসরের আখেরি 3টা আয়াত তেলাওয়াত করছে তার লাগা দোয়া করতে থাকবে। 70,000 ফেরেশতা দোয়া করবে। কত? 70,000 ফেরেশতা দোয়া করবে। ওয়াইন মাতা ফি যালিকাল ইয়াম, ফজরের পরের থেকে নিয়া সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই সময়টুকুর ভিতরে যদি সে মারা যায়, সে যদি মারা যায়, আল্লাহু আকবার, সে মারা গেলে সে শাহাদাতের মর্তবা পাবে। কিসের মর্তবা পাবে? শাহাদাতের মর্তবা পাবে। আল্লাহ আবার মাগরিবের পরে যদি ওই সূরা হাসরের আগের মতন হুয়াল আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়িয়া হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি এরকমভাবে যদি 3টা আয়াত তেলাওয়াত করে নিত্য নতুন আবার 70,000 ফেরেশতা নির্ধারিত করবে। এই 70,000 ফেরেশতা সন্ধ্যা থেকে সূর্য অস্ত যাওয়ার পরের থেকে তার লাগা দোয়া শুরু করবে। দোয়া করতে করতে পরের দিন সূর্য উদয় হওয়া পর্যন্ত সারাটা রাত তার জন্য দোয়া করবে। এবং ওয়াইন মাতা ফি যালিকাল্লাহ, এই রাত্রে যদি সে মারা যায় সে শহীদের মর্তবা পাবে। রাজি আছে ইনশাআল্লাহ? ভাইরা আমার, আমি আপনাদের মূল্যবান সময় আর নষ্ট করতে চাই না। বাস সবাই আজকে থেকে ওয়াদা করি, আমরা হায়াতে যত দিন বাঁচি কোনো দিন 1 ওয়াক্ত নামাজ কাজা করব না। রাজি আছি ইনশাআল্লাহ? 1 ওয়াক্ত নামাজ কাজা করব না। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন 1 ওয়াক্ত নামাজ যদি কেহ কাজা করে তার বিচার হইল সঙ্গে সঙ্গে তাকে কতল করা। কেন? সে কাফের হয়ে গিয়েছে। সে কি হয়ে গেছে? কাফের হয়ে গিয়েছে। 1 ওয়াক্ত নামাজ কাজা করার কারণে সে কাফের হয়ে গেছে। এটা আহমদ ইবনে হাম্বল বলেন, এটা ইমাম আজম আবু হানিফা বলেন নাই, ইমাম মালিক সাহেব বলেন নাই, আল্লাহু আকবার, ইমাম আজম আবু হানিফা বলেন নাই। সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। আর ইমাম মালিক সাহেব আর ইমাম শাফি সাহেব বলেন 1 ওয়াক্ত নামাজ যদি কেউ ইচ্ছাকৃতভাবে কাজা করে, ইচ্ছাকৃতভাবে কাজা করার অর্থ হইল স্মরণ আছে পড়ে নাই, গাফলতি করিয়া পড়ে নাই, তার বিচার হইল ইউকতালু হত্যা, সঙ্গে সঙ্গে তাকে কতল করা। কাফের হয় না। কি হয় না? কাফের হয় না। চুরি করলে হাত কাইটা দেওয়া, জেনা করলে কোমর পর্যন্ত গাড়াইয়া পাথর মারিয়া মেরে ফেলা, এটা শরীয়তের বিচার না? বিচার না। 1 ওয়াক্ত নামাজ সে কেন বাদ দিল? তার বিচার হলো সঙ্গে সঙ্গে তাকে কতল করা। বাকি সে কি হয় নাই? কাফের হয় নাই। কি কথা বোঝেন আমার? ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেন, কে কে কে? ইমাম আজম আমাদের ইমাম সাহেব 1 ওয়াক্ত নামাজ যদি কেউ ছেড়ে দেয়, ইচ্ছা করিয়া ছাড়িয়া দিছে, তাকে কতলও করতে হবে না, কাফেরও হয় নাই। পুলিশ আইসা বাড়িতে আইসা তারে অ্যারেস্ট করবে, অ্যারেস্ট করিয়া জেলখানায় নিয়ে যাবে। নিয়া কইব এই জেলখানায় এই পানি, পবিত্র পানি, এখানে যাইয়া অজু কর। এই জেলখানায় মসজিদ, এখানে যাইয়া নমাজ পড়। অজু করিয়া যদি নমাজ পড়লো বাঁচলো। আর যদি গারামি করে যে আমি নমাজ পড়তাম না, সাইকিত্তি আরস, সাইকিত্তি আরস কইলে বেতের আঘাত, কোরার আঘাত
মাথার তাল্লা থেকে পায়ের তাল্লা পর্যন্ত এমন জোরে জোরে আঘাত, জর 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 করে যেন রক্ত প্রবাহিত হয়, আঘাতের উপরে আঘাত, আঘাতের উপরে আঘাত করতে করতে এমনকি বেতের আঘাতের কারণে যদি এই জালেম দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, বিদায় হয়ে যাক, মরে যাক, তারপরেও বেতের আঘাত বন্ধ হবে না। তার নাম নামাজ। কি মনে থাকবে? হায়াতে যতদিন বাঁচি, হায়াতে যতদিন বাঁচি, কে কে রাজি আছি আল্লাহ এক ওয়াক্ত নামাজ আর কজা করব না, এবং উমরি কাজাগুলিও, উমরি কাজাগুলা আল্লাহর ক্ষমতা আছে মাফ করা। আল্লাহ যদি মাফ না করে একটু উমরি কাজা উসিলা ধরিয়া আল্লাহ আল্লাহর দ্বারে মাফ চাই, আল্লাহর দ্বারে কি চাই? মাফ চাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাক আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনি কিছু কর না, হ্যাঁ? আল্লাহ ইনি এই মাদ্রাসার ওস্তাদের দোস্ত, তো আমাকে নিয়ে আসছে এনাদের বাড়ি উজানি, এই উজানির সঙ্গে জোয়াগ্যের আব্বাড়ি। বহু তিনার আব্বা বহু বড় আলেম, তিনার দাদা এরা খুব বড় আলেম ছিল। আল্লাহ এদেরকে সবাইকে যেন কবুল মঞ্জুর করে নেয়। আল্লাহ সবাই মাদ্রাসাটার জন্য দোয়া করবেন না, করবেন না? এটা সহজ মনে করিয়েন না। এই এক বৎসরে মাশাআল্লাহ কতজন ছাত্র? হ্যাঁ, 18 জন ছাত্র।